সামনে ভোট আসছে, তাই 2026-এ কি ভোট আসছে না? কি ভোট বলে? অনেকে তো আবার ভাবছে কাশেম সিদ্দিকী ভাইজান কি রাজ্যের একটা দায়িত্ব পেয়েছে, সাধারণ সম্পাদক। অনেকে মতবিরোধ করছে, অনেকে অ্যাকসেপ্ট করছে, অনেকে আবার সেটাকে বিরোধিতা করছে। কারণ আমরা জানি যখন কেউ নেতা হয়, নেতা হতে গেলে একদম নিচের লেভেল থেকে তাকে স্ট্রাগল করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, নেতৃত্ব দিতে হয়, তারপরে আস্তে আস্তে একটা জায়গায় আসে। যেমন আমাদের এলাকার এমএলএ যিনি আছেন, ক্যানিং পূর্বের বিধায়ক, জি আপনারা সকলেই জানেন, একটা লড়াকু পরিশ্রমী, বিতর্ক মানুষকে নিয়ে থাকতে পারে সেটা আপন জায়গায়, কিন্তু উনি বেশ গোটা এলাকা জুড়ে ওনার যতটা দায়িত্ব দেওয়া আছে আমরা দেখি, স্বাভাবিক প্রত্যেকটা যোগ্য নেতার ক্ষেত্রে, দক্ষ নেতার ক্ষেত্রে এটাই দেখি। কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী হঠাৎ করে, যিনি কিছুদিন পূর্বে যে টিএমসি পার্টিকে নিয়ে, যে সরকারকে নিয়ে নানান গঞ্জনা বঞ্চনা করেছিল, করেছে না করে নাই? হ্যাঁ না বলেন? জি, যিনি বলতে বলতে বিরোধিতা করতে করতে বলেছিলেন যে নবান্ন কোম্পানির সবাই চোর, বলেছে না বলে নাই? এটাও বলেছে যে ওই পার্টির যারা কর্মকর্তা, যারা সাপোর্টার কর্মী আছে, এই অবস্থায় যদি কেউ মারা যায় তো মরে গেলে ওর জানাজা পড়া খারাপ, জানাজা পড়া যাবে না, কবর দেওয়া যাবে না, বলেছেন না বলে নাই? এখন সেই মাননীয় ভাইজান যিনি কথা বললেন যে পার্টি করলে তার জানাজা পড়া যাবে না, আজকে তিনি এ পার্টির একটা বড় সড় পদে গেছে, রাজ্যের সাধারণ সম্পাদক। গোটা পশ্চিম বাংলার ওলামা যারা, ফুরফুরা সিলসিলার বলেন, অন্য সিলসিলার বলেন, একটা খুব বিতর্কর আবহাওয়া তৈরি হয়েছে এটাকে কেন্দ্র করে। ওটা বাদ হবে রে বাবা, ওটা তো অবশ্যই, ওটা তো সূচনা। এখন কথা হলো, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, মতবিরোধ আপন জায়গায় থাক, যে যার আইডিওলজি নিয়ে চলুক, যে যাকে ভালোবাসে সে তার সহবতে থাকে, যে যার মূল্যটা বোঝে সে সেটাকে নিয়ে আগিয়ে চলে, সেটাকে মূল্যায়ন করে, ঠিক না বেটি? তো আমরা যারা এখানে বসেছি সবাই মুসলমান এবং উম্মতে মুহাম্মাদি হয়ে বসেছি, হ্যাঁ না? একটা ছোট বাচ্চার হাতে যদি স্বর্ণের কোনো অলংকার তুলে দেওয়া হয় কিংবা মণিমুক্তা কিছু একটা তুলে দেওয়া হয়, সে কিন্তু খেলতে খেলতে ওটাকে ছুঁড়ে ফেলে দেবে, যেহেতু ওর মূল্য বা ওর দাম ও জানে না, ঠিক না বেটি? ভাই যদি একটা স্বর্ণকারের কাছে, যিনি সোনা চেনেন, রূপা চেনেন, তার কাছে যদি এটাকে দেওয়া হয়, স্বর্ণের অলংকারটা কিংবা দামি জিনিসটা দেওয়া হয়, সে কি করবে? ফেলে দেবে বলে মনে হয়? জি না। মাথায় রাখবেন যে আমরা যারা এখানে বসেছি, পৃথিবীর শ্রেষ্ঠ এবং চূড়ান্ত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী হয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা নবী আবেদন করেছিল আল্লাহর কাছে, সেই নবীর উম্মত হয়ে আমরা এখানে বসেছি। ভাই তাহলে এটাকে মূল্যায়ন করার দরকার আছে না নেই? এখানে না বলেন? কিন্তু আমরা মূল্যায়নটা কখন করব? রাস্তায় আমি হঠাৎ মনে করেন যাচ্ছি, একজনের সঙ্গে আমার গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হলো, হঠাৎ কি হলো? সংঘর্ষ হলো। ভাই সংঘর্ষ হওয়ার পরে আমি লোকটাকে খুব গালাগালি করছি, একবার মা মাসি উদ্ধার করে দিচ্ছি,
যেটা হয়, রেগে গেলে কি হয়? রেগে গেলে আপনি যাচ্ছেন, আপনাকে একজন ধাক্কা মেরেছে, আপনি তাকে ছেড়ে দেবেন? সে যদি হঠাৎ করে পকেট থেকে আই কার্ডটা বার করে দেখিয়ে বলে আমি জীবনতলা থানার বড় বাবু, তখন আপনি তাকে গালাগাল দিতে পারবেন? এতক্ষণ আপনি মানুষটাকে চিনতে পারছিলেন না যে মানুষটা কে, তাই না? সাধারণ মানুষ ভেবেছিলেন। যখন বুঝলেন যে ইনি থানার বড় বাবু, তখন আপনি কিন্তু আপনার বাক শক্তি হারিয়ে যাবে। সাথে সাথে আপনি বলেন স্যার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আপনাকে চিনতে পারি নাই। বলবেন না? বলবেন না? বলবেন। তো মাথায় রাখতে হবে, আমরা ইসলাম ধর্মের অনুসারী হয়ে শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীর জমিনে আমরা এসেছি, উম্মতি হয়ে। ভাই, এটাকে নিয়ে আমাদের গবেষণা, এটাকে মূল্যায়ন, এটাকে যথাযথ মর্যাদা দেওয়ার দরকার আছে না নেই? জোরে বলে। আজকে মাহফিলটা সাজানো হয়েছে, আমার বাড়িওয়ালা ভাইজান আপনাদের দাওয়াত করেছে, মাদ্রাসার ছাত্রছাত্রীরা এসেছে, এসছে। আপনারা দেখছেন যে মাওলানারা মাইকে বক্তব্য করছে, আপনারা বক্তব্য শুনছেন। কথা কম বলবে, এখানে একটু কথা কম বলবে। এখানে যারা এসেছেন হাদিস সাক্ষী, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন যে রাস্তা দিয়ে আপনারা হেঁটে হেঁটে এসেছেন কোরআন শোনার জন্য, ওই রাস্তায় আল্লাহর নূরের ফেরেশতারা নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ বিহামদি। আর একটু জোরে বলা যাবে না? ফকি আবুল আইস সামারকান্দি তামবিহুল গাফিলিন নামে কিতাবের মধ্যে লিখেছেন, রিয়াজুল জান্নাহ মাজালিসুল ইলম, পৃথিবীর মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা, এটা কালকে সময় ছিল একটা ঘরের মানে উঠান বা কিছু একটা ছিল, কিন্তু আজকে সময় যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তো হাদিসের ভাষ্য অনুপাতে এই জায়গাটা জান্নাতের বাগান হিসাবে আল্লাহ ধার্য করেছেন। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। যতক্ষণ বসে থাকবেন মার্স এবং প্রেসি, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে দাতা কোই नहीं मुख्तार कायनात सा, दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं। सुभान अल्लाह बोले। जिस वक्त ने देखा चंद चेहरा हुजूर को, और देखते ही हो गया सैदा हुजूर को, कहने लगा कि आप सा अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा बिन मांग मेरे आका ने झूली को भर दिया, ओ मांगता जो आया मांगने सुल्तान कर दिया। बिन मांग मेरे आका ने झूली को भर दिया, ओ मांगता जो आए मांगने सुल्तान कर दिया। खाली दरे खाली दरे हुजूर से लौटा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा
रूहुल अमीन सिदरा तलक जाके थम गई और सिदरा से आगे देखिए शाहे उमम गए। सुभान अल्लाह बोले। समस्त नबीरा एवं फरिश्ता जिब्रील जेखाने गিয়ে দাঁড়িয়ে গেছেন আর যাওয়ার অনুমতি নাই, সেখান থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর তিনি একা এগিয়ে যাচ্ছেন। তাই কবির ভাষায় কবি বলছেন, रूहुल अमीन सिदरा तलक जाके थम गए और सिदरा से आगे देखिए शाहे उमम गए। पहुँचा जहाँ नबी वहाँ पहुँचा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा লাইভ করবেন শ্রোতাদের দিকে লাগাবেন। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।